হ্যালো ভিউয়ার্স, যারা লোডিং এবং আনলোডিং ভিসায় সৌদি আরব যেতে চাচ্ছেন বা আগ্রহী, তাদের জন্য আমাদের এই ভিডিওটা। আমি এখন আসছি ময়মনসিং টিটিসিতে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। যারা ঢাকা বিভাগ থেকে আবেদন করবেন তারা বেশিরভাগই ময়মনসিং টিটিসিতে পরীক্ষাটা হয়। আপনারা সকাল সকাল চলে আসবেন লোডিং আনলোডিংয়ের জন্য, মানে পরীক্ষা দেওয়ার জন্য। তো আপনাদের পরীক্ষার প্রথমে তো অনেক একটা প্রশিক্ষণ দিবে, কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে আপনারা কম্পিউটারে অপারেট করবেন কিংবা পরীক্ষা দিবেন, এই কাজগুলো আপনাদের করাবে। আমাদের পিছনে অনেক ভাইরা আসছে যারা পরীক্ষা শেষ করছে এবং পরীক্ষা শেষে তারা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অপেক্ষা করতেছে। তো এখন হলো কি কি প্রশ্ন আসে, আমি যেটা দিয়ে আসলাম, আমার সম্ভাব্য কিছু প্রশ্ন আপনাদের বলছি। যেরকম একটা হেলমেট দেওয়া থাকবে, হেলমেটের ছবির থেকে আপনার বলতে হবে যে নিচে টিক চিহ্নের মতো থাকবে, চারটা প্রশ্ন অপশন থাকবে, এখান থেকে আপনার একটা চুজ করতে হবে। যেটা থেকে, যেমন হেলমেটের ছবি দেওয়া থাকলে আপনার বলতে হবে সেফটি ডিভাইস কিংবা সেফটি ইকুইপমেন্ট, এরকম একটা টিক চিহ্ন দিতে হবে। তারপরে দেয়া থাকবে যে সত্য কি মিথ্যা, উপরে একটা তথ্য দেওয়া থাকবে। যারা বাংলা পড়তে পারেন, লোডিং আনলোডিং ভিসায় যাচ্ছেন, তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা অটোমেটিক ইনশাল্লাহ পাস করে যাবেন। কারণ এই প্রশ্নগুলো অতটা কষ্ট না, সোজা সোজা কোশ্চেনই তারা দেয়। এটা সৌদি আরব থেকে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে? তো আপনারা চাইলে আমরা এক ভাইয়ের সাথে কথা বলতে পারি। ভাই, লোডিং আনলোডিং তো পরীক্ষা দিয়ে আসছেন? পরীক্ষা দেন নাই না ভাই? লোডিং আনলোডিং তো পরীক্ষা দিচ্ছেন না? পরীক্ষা দেন নাই? ভাই, লোডিং আনলোডিং তো পরীক্ষা দিচ্ছেন না? পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, মোটামুটি। মোটামুটি। প্রশ্ন কিরকম আসে যদি ভিউয়ার্সদের একটু জানান। আসলে প্রশ্ন যেরকম ভাবছিলাম অনেক সহজ হইব, কিন্তু ততটা সহজ না, কিছুটা প্রশ্ন কঠিন। যারা বাংলা পড়তে পারে তারা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাওয়ার মতো, পাস করে তাই না? যাওয়ার মতো। আচ্ছা আচ্ছা। আর ইউটিউব থেকে অনেকেই যদি করে থাকেন, আপনার স্টাডি করে থাকেন, তাহলে এই জায়গায় অনেকগুলো কোশ্চেনের উত্তর দেওয়া থাকে। তা ওই দিক থেকে আপনাদের অনেকের হেল্পফুল হবে। অনেকেই ইউটিউবে অনেক ধরনের কোশ্চেন দিয়ে থাকে, আমি যেরকম